সো বন্ধুরা, আমরা এখন গাজীপুর। আর গাজীপুর কেমনে কেমনে আসলাম একটু আগে যাই দেখা আসি। এটা কি নিতেছ? ওরে বাবা, উইন্ড ব্রেকার ট্রেকার নিয়ে যাইতেছে। ভাব দেখলে মনে হইতেছে যে ইয়া যাইতেছে বান্দরবন। গাইজ, আজকের ঘটনা লাগে আজকের ব্লগ কেমনে শুরু করবো আমি নিজেও জানি না। কিভাবে স্টার্ট করব, কিভাবে শেষ করব, মাথায় কোনো আইডিয়া আসতেছে না। বিকজ অফ আজকে একটা ট্যুর হইতেছে বলতে শর্টকাট ছোটোখাটো একটা ট্যুর হইতেছে নেয়ার গাজীপুর। আগেই বলতে স্পয়লার অ্যালার্ট হেড। ইয়াপ বন্ধুরা, আমরা এখন আছি গাজীপুর। আমরা গাজীপুর চলে এসেছি। এখন ঘটনা লাগে গাজীপুরে আসলাম, রাস্তার কোনো ভিডিও টিডিও দেখাইলাম না কিসের জন্য। আচ্ছা, ঢাকার ভিতরে অ্যাকচুয়ালি ওইভাবে রাস্তাঘাটটা দেখাইতে মন চায় না। ঢাকার ভিতরে রাস্তাঘাট আর কত দেখাবো, এই জন্য রাস্তাঘাট ওইভাবে দেখাইনি। এখন যে রাস্তাঘাট দেখাবো এটা হলো অরিজিনাল রাস্তাঘাট। ওই যে পিছনে চেয়ার বাইন্দা নিয়ে যেতেছে, পিছনে আরেক সিট অ্যাড করছে। ঢাকা শহরের রাস্তাঘাট না দেখে এই রাস্তাঘাট দেখেন। এই রাস্তাঘাট দেখলে ভালো লাগে, মন ভালো হয়ে যায়, শরীর ভালো হয়ে যায়, যে আমার কাছে ভালো লাগতেছে। ঢাকা থেকে যখন বেরিয়েছি প্রচুর পরিমাণ জ্যাম ছিল। এর ভিতরে তেল নিতে গেছিলাম, যেহেতু একটু লং ট্যুর দিতেছি, একটু রিফুইলিংয়ের দরকার আছে অল্প একটু। কত রাজীব? 200 অনলি 200 টাকার তেল। কারণ হলো গিয়ে তেল আছে, শুধু বেশি তেল নিয়ে লাভ নাই। ডান। তো তেল নিয়ে আসার পরে মোটামুটি একবারে আমাদের উত্তরা পর্যন্ত প্রচুর পরিমাণ জ্যাম খাওয়া লাগছে। এই জন্য চিন্তা করলাম যে আর ক্যামেরা অনই করবো না, একবারে যে প্রথম ডেস্টিনেশন আছে প্রথম ডেস্টিনেশনে যায় তারপর দিয়ে ক্যামেরা অন করবো। তো এই যে প্রথম ডেস্টিনেশনে আসছি, এখানে যে কাজটা ছিল এটা কমপ্লিট। এখন হলো গিয়ে মেইন ডেস্টিনেশন, যেটা সেকেন্ড ডেস্টিনেশন। মেইন ডেস্টিনেশন বললে মনে ভুল হবে। ঢাকা শহরের থেকে আরও কাজটা মার্কা জ্যাম শেষ করে আমরা এখন ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে আসছে। অনেকক্ষণ হয়েছে, বাট এই যে হাইওয়ে ফিলিংসটা পাইতেছিলাম না। বাট এই যে এখন হাইওয়ে ফিলিংসটা পাইতেছি, মধ্যে দিয়ে রোড ডিভাইডার, গাছপালা লাগানো। আমার মনে হচ্ছে না একটা প্রপার হাইওয়েতে আছি। বাট এই যে অটোগুলার সাইডের বাজারটা দেখলে প্রপার হাইওয়ের মতো মনে হয় না। ঢাকা চিটাগাংয়ের মতো ওই যে একটা আছে না, একটা কম্পারিজনের যদি এই দৌড় দেখে মনে হইতেছে না ঠিক আছে প্রপার হাইওয়ে, এটা বাংলাদেশি প্রপার হাইওয়ে। আমরা এখন আছি শালনা বাজার। আর আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে হোতাপাড়া পর্যন্ত যাব। আমি অ্যাকচুয়ালি লোভে পড়া রাজীবের সাথে আসছি। লোভে পড়া আরেকটা আমারও কাজ ছিল। প্রথম যে ডেস্টিনেশনটা ছিল ওইখানে আমার কাজ ছিল, সেকেন্ড যে ডেস্টিনেশনটা সেটা রাজীবের কাজ। তো আমি অ্যাকচুয়ালি লোভে পড়া রাজীবের সাথে আসছি, একটু লোভ কাজ করছে। রাজীব কইতেছে যে ভাইয়া চলেন একটু হোতাপাড়ার দিকে যাই। ও ভালো কথা, রাজীবের ছোট চাচার বাড়ি কিন্তু এই হোতাপাড়া। এই জন্যই রাজীব বলতেছে যে ভাইয়া চলেন আমি একটু যাবো হোতাপাড়ার দিকে, আপনি যাবেন কিনা। তো আমি আবার চিন্তা করলাম আমারও গাজীপুর একটা কাজ ছিল। তো এই 5-10 মিলে দুজনে মিলে এই যে যাইতেছি। হাইওয়ে রাইড হয়ে গেল মধ্যে দিয়া, আর কাজের কাজ হয়ে গেল। বাট আজকে আমরা যেই টাইমটা আসছি এই টাইমটা হাইওয়ে প্রচুর পরিমাণ বিজি হইতে পারে। এটা সবসময় বিজি থাকে বিকজ অফ এই জায়গাটা হইলো গাজীপুর স্পেশালি চৌরাস্তা থেকে শুরু করে এই পার ওই পার। এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এই যে আশেপাশে যা দেখতেছেন সব গার্মেন্টস আর গার্মেন্টস, পিছনে যা রেখে আসছি সব গার্মেন্টস আর গার্মেন্টস। আমি এই এরিয়ায় অ্যাবাউট আমার লাইফের 7-8 বছর পার করছি, সুতরাং আমি ভালো করে জানি এখানকার নারী নক্ষত্র আমার সবচেয়ে না। হ্যাঁ, হাঁপাই গেছে এক লোক অনেকগুলো কথা কয়া। প্রথম যে ডেস্টিনেশন ওইখান থেকে মোটামুটি একবার পেট চুক্তি খাবার খাওয়া আছে, একবার গলায় হাত দিলে বোঝা যাবো যে খাওয়ান আছে। এখন এই যে যাইতেছি না, বাইক চালানোর পর একটু জ্যাম ঠেলছি, এখন একটু কেমন যেন লাগতেছে, হাঁপায় যাইতেছে। আরও রাস্তায় জ্যাম থাকলে না চালায় খুব একটা মজা পাওয়া যায় না। হাইওয়ে থাকবে হাইয়ের মতো ক্লিন অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। আগে নিট হবে তারপর ক্লিন হবে। ভুল হইতে পারে, ম্যান ইজ মর্টাল, কি কইতেছি না কইতেছে যাই না। এই যে যা দেখতেছেন সব রেডিমেড গার্মেন্টস। বাংলাদেশের চালিকা শক্তি এখানে। অনেক দিন পর এই হাইওয়েতে, অনেক দিন পর। লাস্ট কবে আসছিলাম এই হাইওয়েতে আমার নিজেরও খেয়াল নাই। অ্যাবাউট 5 বছর না হলেও 3-4 বছর তো হয়েছেই। এর ভিতরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। গাজীপুর চৌরাস্তা পুরাই ব্লক হয়ে গেছে, গাজীপুর চৌরাস্তা এখন আর দেখা যায় না। ফ্লাইওভারের নিচ দিয়ে যদি যান তাহলে চৌরাস্তায় যে মনুমেন্টটা ছিল, আমি জানি না এখন মনুমেন্টটা আছে কিনা নাই। ওই মনুমেন্টটা হয়তো বা দেখা যেতে পারে, বাট এখন আর উপর থেকে দেখা যায় না বিকজ অফ আমরা ফ্লাইওভারের উপর দিয়ে আসছি। ঢাকাতে বাইরেতে ফ্লাইওভার, ঢাকায় ঢুকলে ফ্লাইওভার। এই রাস্তা ঢাকা চিটাগাং হাইওয়ে থেকেও এখন বেশি বিজি হয়ে গেছে, বেশি থ্রিলিং। পিছন দিক দিয়ে একজনে চাপতেছে, আমার ধুমায়া সিগন্যাল দিতেছে, পুরা চাপাচাপির খেলা এই রাস্তায়। জোস, ভালো লাগতেছে, থ্রিল একটা অনুভূতি আসতেছে। এখন ওরা ছেড়ে দিতে হবে, নাহলেও আমার চাপ দিয়ে চলে যাবে। যাও ভাই। হ্যাঁ, পিছে পিলিয়ন না থাকলে তোমার লোক একটা খেলাধুলা করতাম, বাট দুঃখের বিষয় পিছে একটা
2 মহিনা হ্যাঁ চটলি দোকানে আসবে আর রাজীবের ওজন 80 কাছাকাছি। আচ্ছা 2 মহিনা একটা প্লেন বেরিয়েছে, বাট আবহাওয়াটা আজকে জোস। যদিও গরম লাগতেছে, ব্যবসা একটা আবহাওয়া, গুমট একটা আবহাওয়া, রোদ নাই, কিন্তু এই মেঘের কারণে অন্ধকার হয়ে আছে, গুমট একটা আবহাওয়া, বাট ভালো লাগতেছে। এই হাইওয়েতে আসার পর মনটা প্রফুল্ল হয়ে গেছে। এখন মন চাইতেছে অ্যাকচুয়ালি ওই কি জন্য বলে ভাইজরটা খুলে দিতে, বাট ভাইজর খোলা যাবে না। ভাইজর খুললে রাস্তার যত ধুলাবালি সব চোখের ভিতরে আইব। যেহেতু আমি হাইওয়েতে চালাইতেছি, হাইওয়েতে একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে ছোট ছোট নুড়ি পাথরগুলো আছে এগুলা কিন্তু ওই যে মোটামুটি এই যে বড় গাড়ির চাকার যে গ্রিপগুলো থাকে, কাটাগুলো থাকে, যে বিটগুলো থাকে, ওগুলোর ভিতর জমা থাকে, পরে এগুলো কিন্তু লাভ দিয়ে আসে, লাভ দিয়ে ডিরেক্টলি কিন্তু মুহের ভিতর লাগে। আমার বাইজরে এই যে রানিং যে বাইজরটা আছে এটার ভিতরে প্লাস হলে যে কেওয়াইটি যে বাইজরটা আছে ওটার ভিতরে প্রায় বড় বড় বেশ কয়েকটা বড় বড় ফুটা আছে, এরকম টাস 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 করে। এগুলা সব বলে যে রাস্তার নুড়ি বালি পাথরে যে এগুলা। হাইওয়ে, অরিজিনাল হাইওয়ে, গত ব্লগে বললাম না হাইওয়ে খুব মিস করতেছি। আমার 300 ফিট ভালো লাগে না, এই যে এই লাগে হাইওয়ে, এইটা মানে খুব এনজয় করতেছি, বলার বাইরে এনজয় করতেছি। এরকম হাইওয়েতে দরকার। স্পিড আপ করতেছি 70-72 চলুক, এটা মোটামুটি ভালো স্পিড। এই রাস্তায় এতে কমে চালালে সমস্যা। একটু পুশ করবো, এই তো 88 90 বিবিএ অন হয়ে গেছে, ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশন অন হয়ে গেছে। 100 100 100 101 101 না থাক, এই পাশের রাস্তা ভালো না, গাড়ি বাম্প করতেছে। নাইস, সামনে আরো ইউটার্ন আছে, গুড। হ্যাঁ আল্লাহ মনের ইচ্ছা পূরণ করছে। হাইওয়ে করে এতদিন কান্নাকাটি করছি। লাস্ট ব্লগে আমি আপনাদের বলতে চাইছিলাম যে কবে হাইওয়ে যাব কোনো ঠিক ঠিকানা নাই, সামনে কুরবানি, যাইতে পারবো কিনা তারও কোনো ঠিক ঠিকানা নাই। বাট এই যে আল্লাহর কি ইচ্ছা, মন থেকে চাইলেই, ওই যে একটা কথা আছে না হিন্দিতে, কি ডায়লগ কি যেন, আরে মন থেকে চাইলে পুরা কায়নাত, কি অবস্থা কি যেন, আচ্ছা যাই হোক আমার হিন্দি মনে থাকে না। এই রাস্তাটা সবচেয়ে সুন্দর জিনিস যেটা, সেটা লাগে দুই পাশে খালি বন আর বন। এই পাশে ন্যাশনাল ফরেস্ট, এই পাশেও সেই ন্যাশনাল ফরেস্ট, মানে পুরো রাস্তাটাই টোটাল ন্যাশনাল ফরেস্টের ভিতর থেকে গেছে। জাতীয় উদ্যান, বাংলাদেশের জাতীয় উদ্যান বলে এটারে, এই জাতীয় উদ্যানের ভিতর দিয়ে গেছে। সো এই রাস্তাটা খুবই সুন্দর, আগে আরও সুন্দর ছিল। তার তো সামনেই তো এই যে মনে করেন খালি এই যে গদারি বন, দুই পাশে গদারি বন। এখন তো যে বন টন কাইটা তারপর এই যে বিল্ডিং করছে, তারপর যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো করছে। কিরে ভাই আমি 70-এ চালাইতেছে, পিক আপ আমারে ক্রস করে চলে যেতে চাইতেছে, ও কততে চালাইতেছে না। স্পিড আপ না করলে এই রাস্তা অ্যাকচুয়ালি রিদম ধরে রাখা যাইতেছে না, স্পিড আপ করে চালাইতে হবে। তো যেটা বলতেছিলাম, ওই অনেক আগে থেকেই এই রাস্তাটার মানে দুই পাশ দেওয়া খালি গদারি বন, খুবই সুন্দর লাগে। মা গো মা, কারা রে এরা, আল্লাহ রে। আর রাজীব পিছতে আমার গাইল দেয় বনে, ভাইয়া এফজেড আগে চলে গেল, আপনি এমটি নিয়ে আগে যেতে পারলেন না। ওয়েল বন্ধুরা, এখন আমরা হোতাপাড়ার ভিতর দিয়ে বাইক চালাচ্ছি। যদিও আমার পিছনে রাজীব নাই, রাজীব সামনের যে অটোটা দেখা যাচ্ছে সে অটোর ভিতরে রাজীব। আমি রাজীবকে ফলো করছি। জায়গার নাম কি পিরুজালি না? ও আচ্ছা, গাজীপুর পিরুজালি হোতাপাড়া জোস। ওই যে দেখা যাচ্ছে আমাদের রাজীব ভাইয়া গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে যাচ্ছে। আমি ইচ্ছা করে একটু পিছিয়ে আছি, বিকজ অফ আমার কাজ না। আর রাজীব মানে ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথাবার্তা বলতেছে, এলাকার মুরব্বীরা আছে। সো আমি একটু পিছিয়ে আছি। আর সবচেয়ে বড় বিষয় লাগে একটু ব্লগ করা যায়, এরকম পরিবেশে অ্যাকচুয়ালি ব্লগ করার মজাই আলাদা। সবই ঠিক আছিল, বাট আজকে একটু গরম পড়ে গেছে। আসার সময় একটু মেঘ হয়েছিল, বাট লাভ নাই, আমার মুখ একবারে আড়া হয়ে গেছে গরমে। ঝিঝি পোকার সাউন্ড শোনা যাচ্ছে দিনের বেলায়। চি এটা ঝিঝি পোকা না অন্য কোনো কিছু, অন্য কোনো পাখির ডাক আমি বুঝতে পারতেছি না। আমার কাছে মনে হচ্ছে ঝিঝি পোকার ডাক, এই জন্য আমি বললাম ঝিঝি পোকা। খুবই সুন্দর জায়গা, এই যে গাছে গাছে কাঁঠাল ঝুলে আছে। গাজীপুরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, আশেপাশে খালি কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ। এই কাঁঠালের সিজনে কাঁঠাল আর কাঁঠাল। ঢাকা শহরে এক একটা কাঁঠাল 200-300 টাকা করে সেল করা, আর এখানে কাঁঠাল মানুষ খায় না। আমি এর আগেও দেখছি, মনে হয় দেখছি গাজীপুরে বেশ কয়েকটা জায়গায় যে কাঁঠাল এখানে খুবই সস্তা, প্লাস কাঁঠাল এনে খাওয়ার লোক নাই। আমি যাওয়ার সময় এটি খেয়ালই করিনি, খালি কাঁঠাল আর কাঁঠাল। লুক এট দ্যাট, টিউমারের মতো কিন্তু আরেকটা ফল হয়, সেটা লাগে লটকন। ওই গতবার আপনাদের নরসিংদী নিয়ে গেছিলাম, রাজীবের খালাবাড়ির যে লটকনের যে বাগান ওইটা দেখাইছিলাম। তো ওইখানে যেমন লটকনের বাগান, এখানে লাগে কাঁঠাল বাগান। কষ্ট হয়ে গেছে খুবই, হাঁটতেছি আধা ঘন্টা ধরে হাঁটতেছি।
রাজীব কোহানা যাবে আমি যাই না, মুরব্বীগুলোকে যে আটা দিছে গল্প করতেছে আর আটতাছে, আর মুরব্বীগুলোকে রাজীবের ভালো যায়। গাজীপুরে আর একটা বিখ্যাত জিনিস মাটির ঘর, এই জিনিস কিন্তু এখন আর দেখা যায় না, এই জিনিস কিন্তু এখন নাই গাজীপুরে। আর উত্তরে কিছু কিছু এলাকায় এখনো ওই মাটির ঘর বাড়ি দেখা যায়। অন্য অন্য জায়গায় যেগুলো ছিল এগুলো মোটামুটি এখন বিলুপ্ত প্রায় নাই। মাটির ঘরের একটা বৈশিষ্ট্য হলো মাটির ঘর গরমের দিনে প্রচুর পরিমাণ ঠান্ডা থাকে, আর ঠান্ডার দিন কিন্তু মোটামুটি ভালো একটা ওয়ার্ম একটা পাওয়া যায়। প্রযুক্তির সাথে সাথে দিন বদলাইতেছে, দিন বদলাইতে বদলাইতে মাটির ঘর, ছনের ঘর, পাটখড়ির ঘর, টিনের ঘর, এখন কংক্রিট যুগ চলতেছে। এই হলো গিয়ে অবস্থা। আচ্ছা, আমাদের কাজ এখানে মোটামুটি শেষ। যে কাজে আসছিলাম সেই কাজ কমপ্লিট। এখন হলো বাসায় যাওয়া লাগবে। অলরেডি 4টা বাজতে গেছে। আমরা এখনও বাসা থেকে প্রায় 50-60 কিলোমিটার দূরে আছি। এই 50-60 কিলো রাস্তা বাইক চালায় যাওয়া লাগবে। এদিকে মোটামুটি 1-1.5 ঘন্টার মতো আলো আছে। এরপর তো পুকুরা গুটগুটটা অন্ধকার। যেহেতু ঢাকার ভিতরে ঢুকতে পারলে সমস্যা নেই, ঢাকার ভিতরে ঢুকলে আমি আর কোনো টেনশন করি না। বাট এই যেহেতু সময় লাগবে না, আমাদের কাজ যেহেতু শেষ, আর অল্প একটু কাজ আছে, হয়তো বা আরেকটা জায়গায় যাওয়া লাগতে পারে, বাট আমি শিওর না। যাই হোক, গাজীপুর সফর এখানেই শেষ। এখন আর গাজীপুর থেকে লাভ নেই, যে কাজের জন্য আসছিলাম সেই কাজ কমপ্লিট। এখন আবার ইট পাথরের কংক্রিটের শহর ঢাকায় ফিরে যেতে হবে। তবে ইট পাথর কংক্রিটের শহর ঢাকা থেকে এইখানে থাকে না মজা বেশি। আমার অনেক আগে থেকেই স্বপ্ন এইরকম একটা পরিবেশে থাকবো, আশেপাশে গাছগাছালি গাছপালা দুইটা একই জিনিস। আচ্ছা যাই হোক, গাছগাছালি গাছপালা দিয়ে ভরা থাকবে, ছোট্টখাট্ট একটা টিনের ঘর হবে, বৃষ্টির দিনে বৃষ্টির সাউন্ড শুনবো। যাই না আল্লাহ তাআলা স্বপ্ন কোনোদিন পূরণ করে কিনা। স্বপ্ন দেখতে নেই মানে একদিন না একদিন স্বপ্ন পূরণ তো হবেই। স্বপ্ন না দেখলে স্বপ্ন পূরণ হবে কিভাবে? আপনার যদি স্বপ্নই না থাকে কিভাবে আপনার স্বপ্নের দিকে হাত বাড়াবেন? স্বপ্ন যদি না থাকে তাহলে তোর কোনো লাভ নাই। কথা এলোমেলো বলতেছে আমি জানি ভালো করে, কারণ শরীরের কন্ডিশন খুব একটা সুবিধার না। মোটামুটি 2-2.5-3 কিলো রাস্তা রোদের ভিতরে হাঁটাহাঁটি করছে, সো কেলায় গেছি। সেই দুপুরবেলায় খাইছি, এরপর পানি খাইছি অল্প একটু, এর ভিতরে একটু আগে একটু পানি খাইছি। আর পানি না খেলে ডিহাইড্রেশন সমস্যা আরও বেশি করে, পানি না খায় হাঁটাহাঁটি করলে সমস্যা আরও বেশি বাড়ে। ভালো লাগতেছে কিন্তু গরমে অবস্থা খারাপ করে লাগছে। গরমটা না থাকলে, এই গরম না থাকলে মোটামুটি খুব এনজয়েবল একটা ট্যুর ছিল। বাট ওই লাগে অবস্থা খারাপ, একটু মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখন ওই লাগে ব্লগ শেষ করি। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাও। এই গাড়ি ডানে বামে যায়।